সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাচ্ছি সিলেটে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে টানা তৃতীয়বারের মতো বন্যার মোকাবেলা করতে যাচ্ছে সিলেট শহর এবং পুরো সিলেট শহরে কিন্তু বন্যার আশঙ্কা। তবে একটি কথা হচ্ছে, সিলেট সিটি কর্পোরেশনের যে শাহপুরান এলাকা রয়েছে সেই এলাকায় কিছু অল্প বৃষ্টি হলেই কিন্তু সেখানে পানি জমাট বেঁধে যায় এবং ব্যবসায়ী এবং এলাকাবাসীর যে বক্তব্য তা আমরা আজকে তুলে ধরবো এবং সর্বশেষ যে পরিস্থিতি তাও তুলে ধরবো। এবং আমি যদি সেই স্রোতের পানিগুলো আপনাদেরকে দেখাই, আপনারা চমকে যাবেন যে শাহপুরান সিটি কর্পোরেশনের এই এলাকাটি দীর্ঘদিন ধরে পানির এই সমস্যার কারণে বঞ্চিত রয়েছে। এলাকাবাসী বিভিন্ন সময় তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি জানাতে চাই, আজকে ঘুরে ঘুরে পুরো শাহপুরান গেট আমি দেখাবো এবং আপনারা কোথায় পানি রয়েছে। আমরা এ বিষয়ে আসলে যে ওনার কাউন্সিলর যিনি রয়েছেন দুই এলাকার, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, মেয়র মোদির সাথে কথা বলে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সমাধানের জন্য। তবে সমাধান হতে হতে এলাকাবাসীর কি অবস্থা হয় তাই এখন দেখার বিষয়। এবং অনেকেই রয়েছেন আমাদের সাথে, আমি আজকে শাহপুরান যে এলাকা বাজারবাসী রয়েছেন তাদের সাথে কথা বলবো। এবং পানির স্রোত যদি দেখেন আপনারা থমকে যাবেন, কারণ আমি এদিকে আসার সময় অল্প কারণে পড়িনি, নতুবা আমিও ভিজে পড়ে যেতাম। যেদিকে পানি যাচ্ছে সেদিকে প্রায় খাল হয়ে যাচ্ছে। এবং শাহপুরানের যে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে এলাকাবাসী, তাদের কি বক্তব্য এবং কতটুকু দুর্ভোগে তারা আছেন তা আমরা জানাবো। এবং আমি প্রথমে দেখাই আপনাদেরকে, এই যে পানি যে যাচ্ছে এই পানির স্রোতটা আপনারা একবার দেখেন। পানির যে স্রোত আছে আসলে এটি দেখলে বোঝাই যাবে না যে এটা কোনো শহর বা কোনো সিলেট সিটির মধ্যে এলাকা। বোঝা যাচ্ছে যে গ্রামের মতো একেবারে এই নদীর স্রোতের মতো এই গভীর স্রোতটি আপনারা দেখেন। এবং অনেকেই এখানে গহীন। চাচার বাসা কোথায়? এখানে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি একটু জি আপনার দোকান, আমি চিত্রটা একটু ঘুরে আসি, তারপরে আপনার সাথে কথা বলছি। যারা আছেন আমাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে শাহপুরান গেটের পানির চিত্র। শাহপুরান গেটের কোন দিকে আপনারা আমাদের সাথেই থাকুন, থাকতে থাকতে দেখে যাবেন কোন কোন কিছু কিছু দোকানে পানি উঠেনি, তারা পানি না উঠার জন্য দোকানটি উঁচু করেছেন অনেক দোকান। এবং ইতিমধ্যে দেখছি আমি শাহপুরান গেটের এই দেখেন মানুষ যারা আসছেন তারা হাঁটু পানি, ভাই হাঁটু পানির মধ্যে দিয়ে আসছেন, কিছু বলার আছে? হ্যালো হ্যালো, আপনার বাসা একটু শুনি। I don't understand. Hello, hello. Tell me English. Tell me English. I don't understand. Oh, English, I don't understand. Don't understand. আমরা দেখছি শাহপুরানের যে বিভিন্ন এলাকা রয়েছে, এই দেখেন ব্যবসায়ীরা পানি থেকে বাঁচতে তাদের দোকানের নতুন করে তারা ওয়াল দিয়েছেন। এবং আমরা ধীরে ধীরে যাব, আপনাদেরকে দেখাবো শাহপুরান বাজারের যে চিত্র। মানুষ আসলে খুবই দুর্ভোগে আছেন এবং প্রতিটি দোকান তারা উঁচু করেছেন, কিন্তু আসলে লাভ নেই এবং জিনিসপত্র সবই ভিজে যাচ্ছে। অনেকেই দেখছেন আমাদের, সবাইকে বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। আমাদের বৈশাখী গিফটস এন্ড ইলেকট্রিকের মামুন ভাই আছেন, আমার নামে নাম। কি অবস্থা ভাই? আচ্ছা একটু শুনি আপনাদের এই নিয়ে কতবার মানে আপনারা সম্মুখীন হলেন? এই নিয়ে মনে হয় 5-6 বার, সাথে রাখেন। 5-7 বার হয়েছে ভাই, বুঝছেন নি? আরো কতবার সম্মুখীন হতে হবে? আরো হয়তো বা দুর্যোগ আমরা যে অবস্থা, আরো বলা যাচ্ছে না, পুরো বছরে যেতে পারে এইভাবে, বুঝছেন নি? উপায় তো একমাত্র ভাই ওই ড্রেন যে সংস্কার করা, এটাই হলো মূল উদ্দেশ্য। ড্রেন যদি সংস্কার হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে হয়তো আমরা এটা থেকে মুক্তি পাইবো। ধন্যবাদ। আসলে তারা প্রায় 5 বারের উপরে তিনি বলেছেন এবার বন্যায়, মানে অর্থাৎ বন্যা বড় কথা নয়, বৃষ্টি যদি টানা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, কয় ঘন্টা হলে সমস্যা হয়ে যায় ভাই? বড় ভাই, এরকম বৃষ্টি কয় ঘন্টা হলে সমস্যা হয় আনুমানিক মামুন ভাই? 1 ঘন্টা বৃষ্টি, 1 ঘন্টা বৃষ্টি হলে শাহপুরান গেট একেবারেই পানিতে চলে যায়, এমনটা বলছেন প্রত্যক্ষদর্শী এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন। এই দেখেন প্রতিটি দোকানে আলাদা করে ওয়াল করা হচ্ছে। একজন ফার্মেসির আমার ভাই রয়েছেন, একটু জানতে চাই আসলে আপনাদের দুর্ভোগ থেকে আসলে নতুন করে কিছু বলার নাই, তবে আপনাদের আসলে এর থেকে বাঁচার উপায় কি বা আপনাদের বক্তব্য কি? বক্তব্য হচ্ছে ট্রেনের দরকার। এভাবে তো কাস্টমাররাও আসতে পারবেন না। আপনারা সেবা দিতে পারবেন না। আপনার সেবা দিতে হলে আগে ড্রেন করতে হইব। ড্রেন করতে এই যে কয়বার আপনাদের পানি উঠলো? এই তো কয়েকবার কয় ঘন্টা বৃষ্টি হলে আপনাদের অবস্থা? 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলে অবস্থা খারাপ। মানে 1 থেকে 2 ঘন্টা এখানে যারা আমরা কথা বলছি। জি ভাই,
আমাদের সিলেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পয় নিষ্কাশন সমস্যা। এই যে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের পয় নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো হয়, তাহলে মনে করেন যে সিলেটের বন্যা থেকে মোটামুটি এই সাময়িক যে বন্যা, এটা দূর করা যাবে। বৃষ্টির পানি থেকে হ্যাঁ, জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে। জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে। আর নিকলির হাওরের কথা তো আর বললামই না, ওইটা যদি হয় তাহলে চিরতরেই চলে যাবে। ধন্যবাদ। যারা রয়েছেন ব্যবসায়ীরা আসলে সকলের একটি দাবি ড্রেনেজ ব্যবস্থা এবং বিশেষ করে আমরা রয়েছি এই পানি কখন নামবে আর ব্যবসায়ীরা কখন কখন দোকান ব্যবসা শুরু করবেন, কাস্টমার আসবে। আমাদের একতার চাচা আছেন একতা ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার। চাচা কি অবস্থা আপনার বাতিজা? জি, ওয়াল তো করলেন, এবার কি মোটামুটি রক্ষা হবে? হয় নাই, ওয়াল করেও কিন্তু তারা রক্ষা হয় নাই। আমরা দেখছি বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছি। আমরা দেখছি মেসার সাগর পেইন্ট এন্ড স্যানিটারি। কি অবস্থা আপনাদের? আসলে আপনাদের অবস্থা খারাপ, কিন্তু আপনাদের আসলে কি করার আছে এখন? এখন ওনার কথা হচ্ছে আসলে কিছু করার নাই, ওনাদের অবস্থা যেটা সেটা আমরা নিজেই দেখতে পাচ্ছি, আপনারা লাইভে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন। এবং মানুষ পানির মধ্য দিয়ে চলাচল করছেন। এবং একটা বিষয় হচ্ছে, অন্যান্য সময় এই রাতেও কিন্তু আমরা দেখেছি সিলেট শহরের বিভিন্ন এলাকায়, মেজরটিলা শাহপুর এলাকায় অনেক নারী পুরুষ, নারীরাও আসতেন, মহিলারাও আসতেন বাজার করার জন্য, কেনাকাটার জন্য। তবে এই চিত্রটি ভিন্ন। আমরা দেখছি বিভিন্ন ব্যবসায়ীরা আসলে দোকানপাটে ব্যবসা নেই, মানুষের যাতায়াত নেই, ওনারা সকলেই বসে আছেন। এবং সালাম, কি অবস্থা পানির? ওদিকেও আমরা ধীরে ধীরে যাচ্ছি এবং কয়েকটি দোকানে কিন্তু পানি ঢুকেছে, সেই চিত্রটি আমরা দেখাবো। এবং শাহপরান গেটেই পানি আছে। অনেকেই বলছেন কোন দিকে, সেটি পরে আমি বলি। এবং ব্যবসায়ীরা তারা পানি থেকে বাঁচতে তাদের দোকানে আলাদা করে ওয়াল করেছেন, কিন্তু তারপরেও তাদের রক্ষা নেই। আসলে সিলেট সিটি কর্পোরেশনের মানুষের এই যে দুর্ভোগ, এই যে কষ্ট, আমাদের এক সাংবাদিক ভাই আছেন, ওনার সাথে একটু কথা বলবো। একটু ছোট বাবু, একটু ছোট, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এই এলাকায় থাকেন হুজুর, আপনি তো এই এলাকায় থাকেন, আসলে এই যে শাহপুরান গেটে আপনি যে জায়গায় আছেন, এই দোকানে পান, আসলে আপনার একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন এলাকাবাসী হিসেবে আপনার কি বক্তব্য? ধন্যবাদ আমার আধুনিক টিভির মামুন চৌধুরী স্যারকে। তো আসলে আমি এই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করতেছি, কিন্তু এই এলাকায় যে কোনো সময় সাধারণ বৃষ্টি হলেই এই রাস্তাগুলো বন্যার মতো পানিয়ে ভেসে যায়। মানুষ চলাচলের সুবিধা, ব্যবসায়ীদের অসুবিধা। এই বাজারে দেখেন মানে পানি আর পানি, বোঝা যাচ্ছে যেন নদীর পানি ঢুকে গেছে এই রাস্তা দিয়ে। যেটা হচ্ছে বৃষ্টির পানি। জি, কিন্তু সবই এই যে বৃষ্টির পানি, এই এলাকার বৃষ্টির পানি নামতেছে। তো আমি এই বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত যারা মানে এই ওয়ার্ডটি 34 নম্বর ওয়ার্ডটি হয়েছে, আমি মাননীয় কাউন্সিলর এবং মাননীয় মেয়র সাহেবকে অনুরোধ করব এই এলাকায় যেন অতি সত্বর একটি রাস্তার এবং ড্রেনের নির্মাণ কাজ করেন। এই অনুরোধ আপনাদের কাছে রইল। ধন্যবাদ আধুনিক টিভিকে। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম, ইনি দীর্ঘদিন ধরে তিনি এলাকায় থাকেন, সাংবাদিক ফয়সল কাদের, এবং তিনি যে বক্তব্যটি দেখেছেন, আসলে এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এবং প্রতিটি দোকানেই পানি, তারা পানি থেকে বাঁচার জন্য প্রতিটি দোকানে আলাদা করে ওয়াল করেছেন, কিন্তু আসলে কিছু করার নেই। পানি যদি একটু বেড়ে যায়, এবং আমরা আরেকটি চিত্র দেখছি যে একজন, এই দেখেন একটি জায়গায় পানি সেচ করছেন। আসলে যার কষ্ট আছে আসলে পানিতে, উনার কষ্ট ছাড়া আলাদা করে কেউ বলার নেই। এই হচ্ছে আসলে সিলেট শাহপরান গেট বাজার রয়েছে, এবং তারা পানি সেচ করছেন প্রতিটি দোকানে। এবং তারা দোকান থেকে বাঁচার জন্য এই পানি সেচ করে করে বাহিরে ফেলছেন। আসলে যে অবস্থা, এবং কি বলবো আপনাদেরকে, কথা বলছি আপনার, এই হচ্ছে মানুষের অবস্থা এবং তাদের আসলে অনেক বক্তব্য। এবং প্রতিটি দোকানের মধ্যে কিন্তু পানি ঢুকে যাচ্ছে। আরেকটু যদি পানি উঠে যায়, তাহলে ওনার দোকানের যে জিনিসপত্র রয়েছে, মালামাল রয়েছে, পানি ভিতরে আছে। দোকান না, এখান থেকে দেখা যাচ্ছে পানি ভিতরে আছে। আমরা তাদের যে বক্তব্য হচ্ছে, স্থানীয় জনপ্রতিনিধির দিকে তারা আহ্বান করেছেন। এবং আমি শাহপরান গেটেই আছি, অনেকেই বলছেন কোন দিকে আসেন, আসলে কোনো দিক নেই। শাহপরান গেট, আসলে আজান পড়ছে, আজানের জন্য একটু বিরতি নিচ্ছি।
শাহপুরানের মানুষের অবস্থা ভয়াবহ, এবং পুরো শাহপুরান গেট যে রয়েছে ঠিক বাজারেই কিন্তু পানি, এবং ব্যবসায়ীরা হাঁটু পানি। কোন জায়গায় আসবেন? শাহপুরান গেটে দিয়ে আসতে পারি বুধবার। হয় হয়, না না, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, না আমি আমার কাজ করলাম, কথা হয়ে যাও আপনার। ওকে 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 ওকে। আমরা আসলে আপনাদেরকে বলতে চাই যে শাহপুরানবাসীর এই যে দুঃখ দুর্লভ লাঘবের যে চিত্রটি, সেটির জন্য মাননীয় মেয়র মহোদয়, অর্থাৎ মান্যবর মেয়র যে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি আলাদাভাবে এই বিষয়কে গুরুত্ব দিয়েছেন। তবে যা যা হবে এই সিজনে হয়তো আর হবে না, এবং এই এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন, কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন, এবং তিনি কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা হয়েছিল, এবং তিনি এখানে এসেছেন, ছবি তুলে গেছেন, মানুষের খবর নিয়েছেন, এখানের চিত্রগুলো তিনি ধারণ করে নিয়েছেন, এবং সিটি কর্পোরেশনের বর্তমান যে ভারপ্রাপ্ত মেয়র রয়েছেন, ভারপ্রাপ্ত মেয়র মফিজুর রহমান কামরানকে তিনি জানাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে শাহপুরানবাসীর যে দুঃখ দুর্দশা, এটি বলার কোনো শেষ নেই, এবং শাহপুরান ঠিক গেটেই কিন্তু পানি। কেউ বলছেন কোন দিকে, অর্থাৎ শাহপুরান গেটেই পানি, এবং বিশেষ করে 34 নং ওয়ার্ড যে এলাকা রয়েছে। আপনাদের ব্যবসার কি অবস্থা? ব্যবসায়ীদের অবস্থা আসলে ব্যবসায়ীদের অবস্থা আসলে কিরকম, এটা আমরা ভালো করেই দেখতে পাচ্ছি। আমরা দাদা ওদিকে, এবং শাহপুরান আমি গেইটে আছি, এবং শাহপুরান এই গেইটে এই দেখেন অবস্থা, পানির অবস্থা, এবং ঠিক গেইটেই কিন্তু পানি। এটা বাহুবল রাস্তার কথা যদি বলি, আলাদা করে বলতে হবে এখানের পানির কথা। এবং আমি একটু চিত্র দেখাই, এবং এই দেখেন ঠিক শাহপুরান গেইটেই কিন্তু মানুষ, অর্থাৎ কিছুক্ষণ আগে এখানে হাঁটু পানির উপরে ছিল। এবং সাধারণ মানুষের যে বক্তব্য, ব্যবসায়ীদের বক্তব্য, তারা সকলেই আমাকে বারবার ডাকছেন কথা বলার জন্য, কিন্তু আসলে তাদের কথা বলার যে কি অবস্থা, আসলে আমি অনেক জায়গায় ইচ্ছে করেই যাচ্ছি না, আর নিজেও হাঁটতে ভয় করছে, কারণ এই এদিকে হাঁটাটা খুব ঝুঁকিপূর্ণ। একটু জানতে চাইবো আমার এক দাদার কাছে, তিনি কিছু বলতে চাচ্ছেন। আসলে দাদা, পানির দেখি কলা, আম সব ফসি গেছে ভাই। মনে হয় 8 থেকে 10 হাজার টাকার কলা নষ্ট হয়ে গেছে পানির সমস্যা হবে আজকে 3 দিন ধরে। আজকে বেশি। আজকে খুব বেশি, মানে আমার কলা সব ফসি গেছে ভাই, সব শেষ। বাসাইয়া নিচে, তারপরে ফসি গেছে। আমার প্রায় প্রায় 2 ক্যারেট হয়ে যায়। এই তো বলা, এখনো পানির নিচে। হ্যাঁ, পানির নিচে। আপনাদের কি করণীয়, দরকারটা কি? মেয়র মহোদয়ের সাথে আপনাদের কি আহ্বান, সরকারের কাছে কি বলার? বলার আছে রাস্তাঘাটটা একটু উন্নত করার লাগে। আর আমরা ক্ষয়ক্ষতি হয়েছে, যদি আপনার সহযোগিতা করেন, তাহলে আমরা গরিব বাঁচবো আর কি। এখানে ব্যবসায়ী, আসলে ব্যবসায়ীরা আহামরি ধনী কিংবা এরকম কিছু নয়। এবং এই দেখেন একটি দোকান কিন্তু বন্ধ, এবং শাহপুরান যে বাহুবল রোডে হাঁটু পানির উপরে, যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে আমরা বলতে চাই যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, এবং আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে, এবং ঠিক শাহপুরান গেট থেকে দেখাচ্ছি এখানে আমি যে জায়গায় আছি, সেখানে হাঁটু পানির উপরে। এবং আসলে ব্যবসায়ীদের যে কি বক্তব্য, তা আপনি আপনাদেরকে বলবো। এই মুহূর্তে আমি আছি বাহুবল রোডে আছি, এবং বাহুবল রোড থেকে আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছি আমাদের ব্যবসায়ী কামাল ভাই আগেও দেখেছিলেন, আমরা যখন লাইভ শুরু করি 2020 সালে, তখনও কিন্তু আমি লাইভ করেছিলাম। কামাল ভাইয়ের কাছে আসলে আলাদা করে কিছু বলার নাই। আপনাদের যখন রাস্তাটি বড় করা হয়েছিল, তখন আপনারা অনেকেই বলেছিলেন পানি হবে না। আমি নিজেও আপনার সাথে কথা বলেন, আপনি বলছেন পানি হবে না, আমি বলেছিলাম যে পানি হবে। আপনার দোকান কিন্তু আরেকটি পানি হলে উঠে যাবে, কি উঠছিল পানি? হ্যাঁ, উঠছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আদম দুই টিভি মামুন ভাইকে। আজকে আমাদের এই পানি জলাবদ্ধ থাকার কারণে আজকে আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার টিভিকেও ধন্যবাদ। আসলে এটা আমাদের কপালের দুর্ভোগ, কারণ আমাদের এই ইউনিয়ন থাকা সত্ত্বেও এই কাজটা হয়নি। এবার সিটি হয়েছে আমাদের 34 নম্বর ওয়ার্ডে বাহুবল রোড, প্রত্যেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু প্রত্যেকবার 2020 সাল 21 সাল থেকে শুরু হয়েছে আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে, ড্রেনের কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই পানির সমস্যা। আমাদের অনেক ব্যবসায়ীরা আছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে চলে গেছে বাসায়। আমিও আসলে দোকানে আছি, শুধু বর্তমানে শুধু মনে করেন আমার দোকানে পানি ঢুকবে সামান্য জন্য, হয়তো 2-1 আঙ্গুল পরেই পানি ঢুকবে। আর আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন, ওনাকে বিশেষ করে অনুরোধ করবো আমাদের জেলা জলাবদ্ধতা যেন অতি তাড়াতাড়ি
নিষ্কাশন হয়। কেননা আমাদের এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী এবং বৃদ্ধ লোক আছে এবং অনেক মহিলা আছে, যাতায়াতের জন্য খুব কষ্ট। হ্যাঁ, অনেক শিল্পনগরী এবং এখানে আছে একটি হসপিটাল আছে এবং আমাদের মাজার হচ্ছে শাহপুরান মাজার এবং আমাদের সোনালী ব্যাংক, এটা থাকার অবস্থায় আমরা কোন ধরনের কোনো ব্যবস্থা পাচ্ছি না। দুঃখের বিষয় আসলে। আর যেহেতু আজকে শুনেছি আজকে আসার কথা, ওনারা আসে হয়তো এটা নিষ্কাশনের ব্যবস্থা করবেন, আরো যত তাড়াতাড়ি হোক আমাদের এটা নিষ্কাশনের করার জন্য আমি বিনীত অনুরোধ করবো আমাদের সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। ধন্যবাদ। আধুনিক টিভি। আসসালামু আলাইকুম মামুন ভাইকে। আমি এখানে একটি স্কুলে শিক্ষকতা করি প্রায় 13 বছর ধরে, এবং আসলে এই এলাকার মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এবং এই এই যে এই যে ভাই খারাপ ভাই, একটু সরব বড় ভাই, বড় ভাই একটু সরব ভাই, আপনি একটু সরুন না ভাই, চাচা একটু সরব খারাপ ও স্যার একটু যাই না জাহাঙ্গীর ভাই, আমরা একটু কথা বলবো এই এলাকারই সন্তান। আপনাদের একটু পরিস্থিতি, পানি কিন্তু আরো বেশি থাকে, এবং কাদিমপাড়া ইউনিয়ন যখন ছিল তখন কিন্তু 2021 সালে আমি নিউজ করেছিলাম পানিতে ভাসছিল, এবং এলাকাবাসী যখন পানি বাড়ে মাটি হাত ধরা হয়, অনেকেই বলেছিলেন যে আর পানি হবে না, আমি বলেছিলাম যে পানি হবে, যেহেতু আমি একটা স্কুলে শিক্ষকতা করি প্রায় 13 বছর ধরে। এই যে এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক, মানুষের আসলে দুঃখের শেষ নেই। সর্বশেষে আপনাদের সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনি যেহেতু রাজনীতি করেন, যুবলীগের নেতা হিসেবে, স্বেচ্ছাসেবক নেতা হিসেবে, আপনার আসলে কি বলার আছে? আসলে ভাই আমরা এখানে কিছু খোয়ার নাই, আর নাইলে বহুতা খোয়ার আছে একটু সিলেটি ভাষার মাঝে। আমরা খোয়াটা হইলো যখন এই অঞ্চলও কিন্তু যখন জাতীয় পর্যায়ে নির্বাচন হয়, স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়, তখন কিন্তু আমরা এই অঞ্চল মা বোনের কাছে আমরাই যাই ভোট চাওয়াত। তখন ভোট চাওয়া যাওয়ার বাদে আমরাই কিন্তু বিভিন্ন ধরনের আশ্বস্ত প্রশস্ত করি, আমরা নেতৃবৃন্দ যারা আছেন তারা দোহাই দেওয়া যাওয়া করি। কিন্তু আজকের যে পরিস্থিতিটা উপলব্ধি করলাম, যে এই রাস্তা যখন এই যে পরিস্থিতিটা আপনারা দেখতে পারা, আমরা ব্যবসায়ী থেকে লাগাইয়া যে বাজার সবে প্রশ্ন করে যে ভাই আপনারা কইলা কিতা হইলো কিতা। আমার প্রশ্ন হইলো আমরা মিল নাই। আমার প্রশ্ন হইলো আমরা এতদিন আসলাম ইউনিয়ন পরিষদের অধীনস্থ আসলাম, হয়তো ইউনিয়ন পরিষদের অধীনস্থ থাকাকালীন সময় আমরা আসলে আমরা এই 3-4 এলাকার মানুষ যোগ্য হয়তো উন্নয়নের যোগ্যতা আসলাম না, এর লাগে আমরা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় যারা আসলাম বা উপজেলা চেয়ারম্যান যারা আসলাম, আমরা এই সুফল পাইছি না। সত্য কথা এটা ভাই, আমরা লুকাইয়া করার মাতি না, করার করি না। আর এখন যেহেতু সিটি কর্পোরেশন উন্নত হয়েছে, মাননীয় মেহুর মহোদয় আসলে এই জিনিসটা দেখরা না, সত্য কথা যেটা। আর এই রিপোর্টটা কিন্তু আমার মতো সাধারণ জনগণ অথবা এই ওয়ার্ডের স্থানীয় মাধ্যমে কিন্তু জানতে হইব যে এই ওয়ার্ডের কোন ওয়ার্ডের কোন জায়গায় সমস্যা আছে। তখন তাই সমস্যা পাওয়ার বাদে আমরা মাননীয় মেয়র মহোদয় এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। মাননীয় মেয়র মহোদয় কিন্তু সারা সিলেট আপনারা দেখতে পারা সব সময় চেষ্টা করা যে ক্লিন সিলেট করার লাগে এবং জলাবদ্ধতা করা। এটা কিন্তু টানা বৃষ্টির কারণে হয়েছে না, এটা হয়েছে আপনারা দেখুন যখন 5 মিনিট বৃষ্টি হয় তখন কিন্তু এই যে পরিস্থিতি আপনারা দেখতে পারা হয়ে যায়। আমরা এখানে ব্যবসা প্রায় 100টা দোকান আছে, ব্যবসায়ী কিন্তু প্রত্যেকটা দোকানও আপনার এই 10 মিনিট বৃষ্টি হইলে এই পরিস্থিতি। আমি সাধারণ একজন নাগরিক হিসাবে এই ওয়ার্ডের এই এলাকার বাসিন্দা হিসাবে আপনার মাধ্যমে আমরা স্থানীয় কাউন্সিলর মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমরা এই সমস্যাটা অন্তত সবার আগে আমরা রাস্তাটা চাইতে কিন্তু আমরা জরুরি হয়ে গেছে আপনার পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা। কারণ রাস্তা যদি মনে করো এক সময় বাঙ্গা থাকে, ওই সময় আটিয়াও যাওয়া যাইব বা যে কোনো কষ্ট করে যাওয়া যাবে, কিন্তু এই যে পানি আপনার ফলো করো এই যে আমার আপা দায়িত্ব কিলা দায়িত্ব আপনাদের হোক সম্ভব। এখন আপনার একটা গাড়ি আপনার একটা রোগী মনে করার জরুরি ভাবে আমার এলাকাতে একটা অ্যাক্সিডেন্ট করছে, এটা অ্যাম্বুলেন্স কিভাবে যাইতো আপনাদের হোক, আপনি পানি দেখো কতটুক, আপনি ওই হোক পানির পর্যায়ে কতটুকু আমার আটু পানি। এখন আটু পানির মধ্যে এখন তো বৃষ্টি মনে করা আধা ঘন্টা থামছে, এর লাগে আপনার আটু পানি নাইলে কিন্তু পানি কতটুকু আছে আপনি ওই দোকা, এটা কিন্তু বড় আছে। আমরা আপনার মাধ্যমে ওটাও এলাকাবাসীর পক্ষ থেকে কইরাম, আমরা স্থানীয় কাউন্সিলর যারা আসেন, স্থানীয় কাউন্সিলর বারবারও কইরাম, স্থানীয় কাউন্সিলর অন্তপক্ষে আমরা এই রাস্তাটার একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দোকা, আমরা আর কোনো দাবি নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবং এই এলাকা দিয়ে আসলে আমরা কথা বলছিলাম যে স্থানীয় রাজনীতির সাথে যারা যুক্ত আছেন এখানে, তারা আসলে মানুষের যে অবস্থা এই দেখুন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন, আসলে ব্যবসা করার মতো কোনো এখন পরিবেশ বা সুযোগ কোনোটাই নেই।
এবং এই দেখেন খন্দকার মার্কেট যেটি রয়েছে, সেই খন্দকারের মার্কেটের ভিতরে পানি। কি অবস্থা? তোমার দোকানের সিনিয়র বড় কেউ নাই? ওই আমরা ঘুরে ঘুরে দেখাবো একটি শাহপুরান বাজারের চিত্র। দাদা দাও, কয়বার উঠছে? নান্টুদা কই? অতুল দা, নিতু দা? বুঝছি বুঝছি বুঝছি। একটু বাড়িয়ে গেল। আমরা আসলে যে মানুষের যে দুর্ভোগ, যে কষ্ট, সেই কথাটি আধুনিক টিভির মাধ্যমে আমাদের নান্টুদা আছেন। দাদা একটু প্রত্যেকবার বৃষ্টি দিলে, একটু বৃষ্টি দিলে আমরা এখানে যে পানি জমায়, আমরা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি না। মানুষের যে দুর্ভোগ আসলে কইয়া বুঝাইতে পারলাম না। অনেক অনেক মেম্বার চেয়ারম্যান আইসন গেছেন আমরা খাতির পাড়াই নিও না, কিন্তু কেউ কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারছেন না। এখন এখন আমরা নতুন মেয়রের পদক্ষেপ নিলাম, কাউন্সিলরের, আমরা কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা কাউন্সিলরের। কারণ দেখুক আপনি, আমরা যে দুর্ভোগ, আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট, আমরা কিচ্ছু করতে পারলাম না। এবং আমরা এই বাহুবল সিরাজনগর গুচ্ছগ্রাম মানুষের যে দুর্ভোগ, এগুলা আসলে আমরা কইয়া আমরা বুঝাইতে পারলাম না আমরা কতটুকু কষ্টে আছি। এখন অনুরোধ আপনার কাছে, আমরা এই দুর্ভোগটা কি রক্ষা করুকা। তাদের ফার্মেসিতে তারা ঠিকই খোলা রেখেছেন, কিন্তু এখানে রোগীরা আসার কোনো সুযোগ নাই। এবং যে চিকিৎসক যিনি আসবেন আমাদের সকলের, ডাক্তার নিতু দাদা, তিনিও কিন্তু আসতে পারেননি। এবং আমরা দেখছি অনেক মহিলারা এখনো পানির মধ্যেই তারা যাতায়াত করছেন। এবং আসলে শাহপুরানবাসীর এই দুঃখ দুর্ভোগের শেষ কোথায়, এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের যিনি মাননীয় মেয়র মহোদয়, তিনি এসেছিলেন বন্যার সময় 33 নং ওয়ার্ড শাহপুরান গেটে। তিনি বলেছিলেন আসলে তারা চেষ্টা করছেন, তবে এই সিজন একটু সময় লাগবে, আগামী সিজন থেকে দীর্ঘ মরিতে, কারণ এই মুহূর্তে কোনো কিছুই করা সম্ভব নয়। তারপরে তারা চেষ্টা করেছেন পানি নির্মূলের জন্য। এবং এই বিষয়ে কিছুক্ষণ আগে আমি ফোনে কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি কিছুক্ষণ আগে এই এলাকাটি পরিদর্শন করে গিয়েছেন এবং ভিডিও চিত্র তুলে নিয়েছেন, যে চিত্রটি তিনি বর্তমান ভারপ্রাপ্ত যিনি মেয়র মহোদয় রয়েছেন মোখলেসুর রহমান কামরান, তাকে জানাবেন। এবং এই হচ্ছে পানির অবস্থা। হ্যাঁ, পানি উঠেছে ঘরে, এই দোকানে। এবং আমরা দেখছি প্রতিটি দোকান থেকে মানুষ পানি সেচ করছেন। এই দেখেন প্রতিটি দোকানে পানি ঢুকেছে এবং তারা পানি সেচ করছেন। আসলে তাদের দুঃখ দুর্ভোগের শেষ নেই। ভাই কি অবস্থা সর্বশেষ, পানি কতটুকু কমলো? পানি বাড়ছে যতই সময় যাচ্ছে, হয়তো বৃষ্টির কারণে কিছুটা পানি কমলেও কিন্তু পানি বাড়ছে, এমনটা দাবি ব্যবসায়ীদের। এবং আমরা সিলেট, আমরা একটু দেখাচ্ছি ওই দিকের অবস্থা। এবং শাহপুরান বাজারের এই চিত্রটি আপনারা দেখুন। আমি বিভিন্ন দিক ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। শাহপুরান গেট, কয়েকটি দোকান ইতিমধ্যে বন্ধ, এবং একটি দোকান আমি দেখাবো। আসলে এই দোকানে একটু পানি দেখাই, দোকানের যে পানির চিত্রটি আমরা দেখাই যদি। এই নিয়ে কয়বার উঠলো দোকানে পানি ভাই? মানে বৃষ্টি যতবার আসে ভাই, একটু সামনে দিয়ে সরেন, একটু সরেন, আমি পানিটা দিচ্ছি। পানি কি কতটুকু কমলো এখন? কতটুকু? বৃষ্টি কমার কারণে কমছে, বৃষ্টি বাড়লে আবার বাড়বে। ব্যবসায়ীরা আসলে যেটি বলছেন যে পানি যতবার উঠেছে আসলে তাদের হিসাবই নেই, যতবার পানি এসেছে, বৃষ্টি হয়েছে। তারা যেটি বলছেন প্রায় টানা 2 ঘন্টার উপরে বৃষ্টি হলে এই অবস্থা হয়ে যায় শাহপুরান। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলেই কিন্তু পানি যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা আছি যে প্রতিষ্ঠান, আমাদের রাজু ভাইয়ের প্রতিষ্ঠান লাকি কসমেটিক্স এন্ড গিফট কর্নার, সেটিও কিন্তু পানি উঠেছে।
যারা দেখছেন আমাদের এই লাইভ, আসলে ব্যবসায়ীদের অনেকের কথা আমি শুনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে তাদের এই মুহূর্তে কথা বলার কিছু নেই এবং অনেক মানুষ জরুরি প্রয়োজনে উপর দিয়ে যাচ্ছেন, কিন্তু পানি থেকে আসলে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই পানির সমস্যায় ভুগছেন, জলাবদ্ধতা, যেটি আসলে বৃষ্টির পানির কারণে জলাবদ্ধতা। এবং অনেকেই দেখছেন আমাদের এই ল্যাবে, আমি কিছু ঘুরে দেখাবো বাজারের ওই দিকের চিত্র, আসলে শাহপরান বাজারের সর্বশেষ কি পরিস্থিতি। এবং তারা সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে, কাউন্সিলর বিন্দুদেরকে তারা আহ্বান জানিয়েছেন। এবং সকলেই, ভাই, হাটি পনির মধ্যে যা যাতায়াত, কি অবস্থা আপনাদের? খুব ভালো। এই দেখেন একটি বাচ্চা, শাহপরান গেইটে আছে আমি, এবং শাহপরান গেইটেই পানি। পানি আরো বেশি ছিল কিছুক্ষণ আগে, এখন বৃষ্টি থামার কারণে পানি কমেছে। এবং আজকে শাহপরান যে বিভিন্ন দোকানপাটে যাতায়াতের সংখ্যা, মানুষের যাতায়াতের সংখ্যা এখন একেবারেই কমে গেছে। এবং এটি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান যে রোডের পশ্চিম পার হচ্ছে, বাহুবল এলাকা নিয়ে এই এলাকাগুলো হচ্ছে বাহুবল, বহরদাস আবাসিক এলাকা, শান্তিবাগ, বাহুবল 1, 2, 3, শাহপরান উপশহর, সিরাজনগর, গুচ্ছগ্রাম, এই এই বিষয় এই এলাকাগুলো নিয়ে হয়েছে 34 নং ওয়ার্ড। এবং হাতের ডান দিকে যেটি মাজার সংলগ্ন এলাকা, কাজিমপাড়া 3, 4, 5, তারপরে নিপবন, লালকাটঙ্গি, ইসলামাবাদ, দনকান্দি, এরপরে বাওয়ালটিলা, আলমদিনা, কল্লগ্রামের কিছু অংশ, ওই এলাকাগুলো ঘিরে হয়েছে 33 নং ওয়ার্ড। এবং এই দুটি যে অবস্থা, আমরা যে আপনাদেরকে বলছিলাম মধুবনের কথা, যে মধুবনে গত কিছুদিন আগে আমি খোঁজ নিয়েছিলাম যে পানি কতটুকু, ভাই পানি কতটুকু উঠছে আজকে, পানি কতটুকু উঠছে আপনাদের? এখনো এখনো উঠেনি, এখনো উঠে নাই, যদি আরেকটু বৃষ্টি হয় তাহলে আর একটু উঠে যাবে, হ্যাঁ, দোকানে ডুবে যাবে। আপনাদের আসলে ব্যবসায়ী হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের কি আহ্বান বা কি বলবেন, কি চাওয়া আপনাদের? এই আমাদের সবাই একটাই আছে, পানিগুলো নিঃসরণ করার ব্যবস্থা, মানে একটা পরিকল্পনা ব্যবস্থা করা আর কি। ধন্যবাদ। ব্যবসায়ী হিসেবে তারা যেটি বলছেন যে আসলে তাদের আর আহামরি কোনো চাওয়া নেই, একটাই চাওয়া জলাবদ্ধতা নিষ্কাশন, এবং আরেকটু কিছু পানি উঠলে উঠে যাবে। এবং আমাদের সকলের পরিচিত মিষ্টি বাবুর দোকান শাহপরান এলাকায় যারা আছেন তারা সকলেই ছিলেন। এই দেখেন গোডাউন, যে আশপাশ এলাকাগুলো কিন্তু পানিতে নিমজ্জিত, এবং আমরা দেখছি ব্যবসায়ীরা আসলে চরম সংকটে রয়েছেন। এবং কিছুক্ষণ পর পর তাদের যে অবস্থা, এবং আমরা এই দেখেন ব্যবসায়ীরা পানির মধ্যে ব্যবসা করছেন। পানির মধ্যেই তারা ব্যবসা করছেন। এবং আমরা আছি যেটি হচ্ছে হাজি বিরিয়ানি হাউস এন্ড স্ন্যাক্স বার, যেটা বিষয়টা হচ্ছে হাজি বিরিয়ানি নামে সকলেই ছিলেন। এবং আমরা আজকে এসেছি সেখানে, এবং তারা রান্না কিভাবে করছেন এটি আসলে একটা দেখার বিষয়। এবং সার ফার্মেসি সহ আশপাশ এলাকা একেবারেই পানিতে নিমজ্জিত। যারা দেখছেন আধুনিক টিভির এই মুহূর্তের লাইভ, সবাইকে জানাতে চাই আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এবং গত 2 দিন ধরে ভারতের চেরাগপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং এই রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে এবং সিলেটে আজকে দুপুর 1:30 থেকে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। এবং সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ এলাকার পানি বাড়ছে, পাশাপাশি মৌলভীবাজার সহ ওই দিকের পানিও বাড়ছে। এবং এভাবে বৃষ্টি হতে থাকলে সিলেট এই 1 মাসের মাথায় টানা 3বারের বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী। এবং ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীরা যে অবস্থানে রয়েছেন তা আমরা একটু জানবো। তারা তারপরেও চালিয়ে যাচ্ছেন ব্যবসা, এখানে পানি রয়েছে এবং এই দেখেন দোকানের মধ্যে পানি। এবং এভাবেও পানি হতে থাকলে ব্যবসায়ীরা আসলে ক্ষতির সম্মুখীন, এবং ক্রেতারা আসতে চায় না। আমরা কথা বলবো শাহপরান হাজি বিরিয়ানির যিনি পরিচালক রয়েছেন, আমাদের সকলের কাছে আব্দুল কাদের, যিনি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য করেছেন, আগে ঢাকা বিরিয়ানিতে ছিলেন, পরে নিজে করেছেন। আসলে আপনার গতদিন আমি এসেছিলাম, বলেছিলেন দৃশ্য অনেক কিছু নষ্ট হয়েছে, একটু জানতে চাই কি কি ক্ষতি হয়েছে। পানি উঠেছে, অনেক ক্ষতি হবে, এটা আমরা জানি, আজকে কি কি ক্ষতি হয়েছে? আজকে মনে করেন
বিকাল 3টা থেকে অনেক পানি আইছে। পানিটা মূলত আমরা বাহুবুল এলাকার পানিটা আমরা খুব ক্ষতিগ্রস্ত, ওভারফুল হইয়া পানিটা নিষ্কাশনের কোনো জায়গা নাই। এই জায়গা না থাকার কারণে আমরা এই ক্ষতিগ্রস্তটা হইতে আছি। এই বাহুবুলের পানির একটা সুব্যবস্থা চাই আমরা। আসলে আমরা সিটি কর্পোরেশনের আছি, আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু 2 বছর হয়ে গেছে সিটি কর্পোরেশনে এই জিনিসটা আসলে করে নাই। ওই জন্য আমরা বারবার ক্ষতিগ্রস্ত হইতে আছি, বারবার পানি বন্ধ হইতে আছি। তবে আমরা এটা একটা ব্যবস্থা চাই ইনশাআল্লাহ। না, এইভাবে তো আসলে কাটিয়ে উঠতে আমরা খুব একটু অসুবিধা হয়, একটু কষ্ট হইতে আছে, এটাই, আর কিছু না। তবে আমরা কমিশনার, নতুন যারা কমিশনার আছে তারা আকুল আবেদন জানাই, তারা না 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 এই ধরনের কোনো প্রত্যেকে কখনো আমরা পাই নাই, ওই বয়ান বলি এখনো পাই নাই। ইনশাআল্লাহ অতি দ্রুত এরা পদক্ষেপ নেব, আমরা এই ক্ষতিগ্রস্ত যাতে বারবার আমরা পানিবন্দী না হই, এটাতে আমরা অনেক খুশি হইব। আমরা এই পানির ব্যবস্থাটা একটু সমাধান করে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হাদি বিরিয়ানির যিনি কর্ণধার রয়েছেন আব্দুল কাদির, এই এলাকায় প্রায় দীর্ঘদিন ধরে তিনি পরিচালনা করে আসছেন, এবং আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো শাহপুরান বাজারে আরো কিছু চিত্র। এবং এই যে যদি আমি বলি ভিতরের দিকটা, এখানে প্রায় হাঁটু পানি, তাদের যে অবস্থা। এবং এখানে রয়েছে সার ফার্মেসি, শাহপুরান সহ সিলেটের একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে সার ফার্মেসি, এবং এই সার ফার্মেসি সহ আশপাশ এলাকা, এবং সার ফার্মেসিতে কিন্তু পানি ঢুকেছে আমরা দেখছি আসলে। এবং আসলে এটি বলার কিছু নাই, এই যে অবস্থা ব্যবসায়ীদের, তারা হয়তো বা এভাবে হতে থাকলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। আমরা আসলে আপনাদেরকে বলতে চাই, আসলে ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ নেই, পানি আরো বেশি ছিল। সকল ব্যবসায়ী এবং শাহপুরানবাসী যারা রয়েছেন তাদের আসলে একটি দাবি, আসলে তারা আর কিছু চান না। এই যে বৃষ্টির কারণে বাহুবল এলাকার যে পানিগুলো ওভারফ্লো হয়ে এই শাহপুরান গেটে আসে, এবং সেই পানিগুলো যেন নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। আসলে যখন 4 নং খাদিমপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, তখন এলাকাবাসী অনেকটাই দিশেহারা হয়েছিল। ইউনিয়ন পরিষদ বলেছিল যে তাদের সেই বরাদ্দ নেই। তবে আমরা যে বিষয়টা বলতে চাই, যে যখন সিটি কর্পোরেশন থেকে বিগত 2-2.5 বছর হয়ে গেছে সিটি কর্পোরেশনের অধীন হয়েছে, তখন কিন্তু এই এলাকার ব্যবসায়ী, শাহপুরান বাজারের বাসিন্দা সকলেই কিন্তু একটি স্বপ্ন দেখেছিলেন, হয়তো বা এবারের তাদের এই সমস্যাটি সমাধান হবে। আমরা কথা বলবো সংক্ষেপে সার ফার্মেসির যিনি পরিচালক রয়েছেন, আমাদের সকলের প্রিয় সেই ভাই। একটু জানতে চাই, আসলে আপনাদের এখানে একটু বৃষ্টিতে পানি ঢুকে যাচ্ছে, এবং আসলে এইভাবে চলতে থাকলে আসলে আপনাদের সর্বশেষ পরিণতি কি হতে পারে? সত্যি এটা অত্যন্ত দুঃখজনক যে বৃষ্টি হলেই আমাদের সিলেটে পানিতে তলিয়ে যায়। এটা উত্তরোত্তর এটা সমাধান আশা করি আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় অত্যন্ত আন্তরিক, উনি এটা ব্যবস্থা নেবেন। তবে আমি শাহপুরানের দায়িত্বরত যে সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহোদয় আছেন, ওনার প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো যে আমাদের শাহপুরান বাজারটাকে একটু সুরক্ষা দিতে। এটা অল্প কিছু মেহনত করলেই সম্ভবত এতে উত্তরণ হওয়া সম্ভব। আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা একটু দ্রুততার সাথে যদি এটা কাজটা করতে পারতেন, তাহলে আমরা বাজারের ব্যবসায়ীরা একটু স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারতাম। অল্প বৃষ্টিতে আমরা পানির নিচে তলিয়ে যাই, আমাদের ব্যবসা বাণিজ্যের বেশ বিঘ্নতা ঘটে। আমি ওনার প্রতি অনুরোধ জ্ঞাপন করবো, উনি এটা একটা উত্তরোত্তর ফায়সালা দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রুকন ভাই, যিনি হচ্ছেন সার ফার্মেসির বর্তমান পরিচালক হিসেবে আছেন, এবং তিনি যে বিষয়টা বললেন, আসলে যে শাহপুরানের এই পানিগুলো কিন্তু বৃষ্টি হবেই। বাংলাদেশ নদীমাতৃক এই বাংলাদেশ, এবং মাছ বাতে মিলে এই বাংলাদেশে বৃষ্টি হবে, এবং বৃষ্টির পানি যাওয়ারও সেই ব্যবস্থা থাকতে হবে। আপনারা একটা বিষয় দেখবেন যে বিশেষ করে গ্রামগঞ্জে একটি বাড়ি করলে তাদের ছড়া থাকে, সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, কিন্তু কি যে একটা আধুনিক যুগ হয়েছে, এই সিলেটের মানুষ আসলে বাড়িঘর নির্মাণের শুধুমাত্র আসলে সিটি কর্পোরেশন এবং সরকারকেই দোষী করলে হবে না, অবশ্যই সিটি কর্পোরেশনকে এই দায় এড়াতে পারবে না, তারা এটা সমাধান করতে হবে। কিন্তু পাশাপাশি যারা বাসা বাড়ি বানাচ্ছেন তাদেরকেও সচেতন হতে হবে। বাসার পানির জন্য বড় ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, এবং বিশেষ করে দেখা গেছে সুরমা নদী খননের যারা প্রথম যখন শুরু করেছিলেন, তারা যেটা বলেছিলেন ড্রেজার মেশিন লাগানোর পর সেখান থেকে পলিথিনের কারণে আসলে পানি মাটি খনন করা যাচ্ছে না। এই যে এত বেশি পলিথিনের ব্যবহার, মাঝখানে কিছু সময় আমরা দেখেছিলাম সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছিল, কিন্তু সেটি আসলে বেশি দিন থাকেনি, আবারও পলিথিনের ব্যবহার শুরু হয়েছে। এবং
সেই পলিথিন গুলো ছড়া নদী ড্রেন হয়ে গিয়ে নদীতে পড়ছে এবং সুরমা নদীর এই অবস্থা। শাহপুরান গেটে আমি আছি, বৃষ্টি কিছুটা কমেছে এবং পানি কমেছে এবং এই শাহপুরান গেটে আবারও যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা তাদের চলাচল বেড়েছে এবং আসলে সাধারণ মানুষ চেয়েছে দেখছেন, আসলে তাদের কিছুই করার নেই, হতবাক। এবং তারা সংশ্লিষ্ট কাউন্সিলর বৃন্দ এবং মহিলা কাউন্সিলর পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের মান্যবর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হচ্ছেন। তাদের একটাই দাবি, আসলে এই শাহপুরান গেটে আলাদা কিছুরই দরকার নেই, একটি হচ্ছে আসলে পানি নিষ্কাশন করা। আমি 34 নং ওয়ার্ডের বিষয়টি দেখেছি, এবার একটু যাব 33 নং ওয়ার্ডে, কি অবস্থা সেই এলাকার পানি এবং বাজারটি একটু ঘুরে দেখেই আমাদের এই লাইভ শেষ করবো। এবং আজকে উপশহরে পানি বেড়েছে, সিলেটের আরো কিছু কিছু জায়গায় পানি বেড়েছে এবং সেই চিত্রটি দেখো। আমরা শাহপুরানের যে 33 নং ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে এখন আছি এবং পানি কতটুকু ছিল, পানি অনেকটা কমেছে, তবে এদিকে আসলে বেশি পানি না হলে এই এলাকায় পানি কিছুটা কম হয়। এবং আমরা একটু সামনে যাচ্ছি, মাজার সংলগ্ন এই এলাকা। আমরা দেখছি আমাদের যে রুহেল ভাইয়ের ফার্মেসি জামি মেডিকেল হল, তারা আছেন সেই প্রতিষ্ঠানে। এবং শাহপুরানের দাদা এদিকে পানির কি অবস্থা? এদিকে কম, মানে উঠছে না। বুঝছি বুঝছি, পানি আসলে এই এলাকায় হয় না, মাজার রোডে কম হয়। তবে হ্যাঁ, বেশি সময় আসলে বিশেষ করে যদি বেশি সময় বৃষ্টি হয় তাহলে তারাও কিন্তু পানি থেকে আসলে মুক্ত হওয়াটা টাফ হয়ে যায়। তবে আমরা দেখছি যে সিলেট সিটি কর্পোরেশনের শাহপুরান গেটের যে 33 নং ওয়ার্ড এলাকা রয়েছে সেখানে আসলে পানি উঠেনি, বিশেষ করে যা পানি উঠেছে সেসব 34 নং ওয়ার্ডে উঠেছে। এবং আমরা এই চিত্র নিয়ে লাইভে ছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিলেট নগরীর বিভিন্ন চিত্র নিয়ে আবার আমি সংযুক্ত হব। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।